হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজ স্পাইসি। আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করব বিফ তাওয়া কাবাব। কোরবানি শেষ হয়ে গিয়েছে, 1 মাস হয়ে গেল, কিন্তু আমাদের সবার ঘরে কিছু না কিছু মাংস রয়ে গিয়েছে। তা আজকে আমি যে তাওয়া কাবাবটা তৈরি করব সেটার জন্য প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো মাংসের কিমা। আমি এখানে 300 গ্রামের মতো গরু মাংসের কিমা নিয়েছি। এরপর আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম ধনে, জিরা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চাট মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু কুচি যখন দিবেন তখন পেঁয়াজের ভিতরে যে পানিটা আছে সে পানিটা অবশ্যই বের করে নিতে হবে, তা না হয় কাবাব থেকে পানি ছেড়ে দিতে পারে। আমি এখানে আর কি মশলা দিলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ আর লেবু রস দিয়ে কিমাটাকে ভালো করে মেখে নিব। একই মশলা দিয়ে আপনারা চাইলে চিকেন তাওয়া কাবাবও তৈরি করে নিতে পারেন। এখন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাবাবটা তৈরি করে নেবেন। আমি এখানে গোল গোল করেই কাবাবটা তৈরি করে নিলাম। কাবাবটা তৈরি করে অবশ্যই আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে আমি কাবাবগুলো শ্যালো ফ্রাই করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাবাবগুলো ভাজতে হবে। যেহেতু এটি কিমা, কাবাবগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখলেন তো কতটা সহজভাবে বিফ তাওয়া কাবাব তৈরি করা যায়। হয়ে গেল খুবই মজাদার বিফ তাওয়া কাবাব। আপনারা চাইলে এটা নান অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। ভেতরটা কতটা জুসি হয়েছে এবং কতটা মজার সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।